আপনি আছেন বলেই আমরা বেঁচে আছি। যদি কখনো আপনাকে হারাই তাহলে আমরা পথ হারা হয়ে যাব। আজ রাতেই বড় রানীকে শেষ করতে হবে। তার এই প্রজাবৎসলতা আমার যে আর ভালো লাগছে না। মন্ত্রী, কি করছো তোমরা? আমি কোনো অপরাধ করিনি, আমাকে এইভাবে ধরে নিয়ে যাচ্ছ কেন? এ কি, আমি তো এই ফুলের মধ্যে বন্দী হয়ে গেলাম। আমি বন্দী হলেও কেউ না কেউ আমার মুক্তির পথ খুলে দেবে একদিন। এই ফুলকে ছোঁয়া মানে নিজের জীবনে অন্ধকারকে ডেকে আনা। আলোটা কোথা থেকে আসছে? ওই যে কালো গোলাপের বাগান, সেই জঙ্গলটাই। কিন্তু ফুলের ভেতর থেকে একটা মায়াবী মুখ দেখা যাচ্ছে। আহ, এই মুখটা যেন কাঁদছে। কে তুমি? তুমি কি আমার ডাক শুনছো? শোনো ছোট্ট মেয়ে, ভয় পেও না। আমি বন্দী হয়ে আছি এই কালো গোলাপের মধ্যে। আমার কণ্ঠ তোমার কানে পৌঁছেছে কারণ তোমার মন নির্মল। আমি চাই তুমি আমাকে মুক্ত করো, নয়তো এই অন্ধকারে পুরো রাজ্য গ্রাস করবে। আমার যে মুক্তি হবে না। রানীমা, আমি তো শুধু একটা ছোট মেয়ে, আমি কিভাবে তোমাকে মুক্ত করব? আমার হাতে কোনো শক্তি নেই। আমার বাবা তো সাধারণ কাঠুরে। তুমি কেন আমার স্বপ্নে এলে? কারণ এই পৃথিবীতে যাদের হৃদয় সৎ আর ভালোবাসায় ভরা, কেবল তারাই কালো গোলাপের অভিশাপ ভাঙতে পারে। তোমায় উজ্জ্বল কালো গোলাপটি কেটে নিজের কাজে রাখতে হবে, তাতেই আমি থাকবো। যদি আমি চেষ্টা করি, তুমি কি সত্যি মুক্ত হবে? আর মুক্ত হলে কি রাজ্যে শান্তি ফিরবে? হ্যাঁ, আমি মুক্ত হলে কালো গোলাপ আবার লাল হয়ে উঠবে। কিন্তু সাবধান, যাদের জন্য আমি এখানে বন্দী তারা তোমাকে থামানোর জন্য সব করবে। ভরসা রেখো ফুলপরির উপর, সে তোমাকে পথ দেখাবে। ফুলপরি? তাহলে সেই আমার সহায় হবে? কিন্তু হঠাৎ আলোটা মিলিয়ে গেল। রানীমা, কোথায় গেলে তুমি? মালা হঠাৎ ঘুম ভেঙে উঠে বসে পড়ে। ঘামে ভিজে গেছে তার শরীর। অন্যদিকে জঙ্গলে গোলাপের ডালে কালো গোলাপের পাপড়ি দুলতে থাকে বাতাসে। রানীমা, রানীমা, একটা রহস্যময় ঘটনা ঘটেছে। কি সংবাদ প্রহরী? কি হলো? তোমাকে এমন বিচলিত দেখাচ্ছে কেন? বড় রানীকে যেখানে হত্যা করে ফেলে এসেছিলাম সেখানে রহস্যময় কিছু গোলাপ গাছে ফুলের রং কালো হয়ে গিয়েছে। এ যেন অভিশপ্ত গোলাপ। কি বলছো প্রহরী? ঠিক আছে, তুমি যাও, এই খবর যেন আর কেউ জানতে না পারে। আমি দেখছি এ ব্যাপারে কি করা যায়। এই অভিশপ্ত কালো গোলাপ দিয়ে এবার রাজাকে বধ করতে হবে। রাজামশাই, আমি খবর পেলাম রানীর রক্তে লাল গোলাপ অভিশপ্ত কালো গোলাপ হয়ে গেছে। ওই গোলাপের শক্তিকে কাজে লাগিয়ে আপনি আরো শক্তিশালী হতে পারবেন। কি বলছো ছোট রানী? সত্যি আমি শক্তিশালী হতে পারবো? হ্যাঁ মহারাজ, আমি এক পুরনো পুঁথিতে পড়েছিলাম কালো গোলাপ অত্যন্ত বিষাক্ত ও শক্তিশালী। এর শক্তিতে সহজে যে কাউকে বশ করা যায়। এর মাধ্যমে আপনি যে কোনো রাজ্য সহজে দখল করতে পারবেন। তবে আমি আজ শুনে এলাম গ্রামের এক কাঠুরের মেয়ে সেই কালো গোলাপের রহস্য জেনে গেছে। ওর একটা ব্যবস্থা করতে হবে যে মহারাজ। একটা ছোট্ট মেয়ে? হাস্যকর। আমি যে পুরো রাজ্যকে ভয় দেখাই, সেখানে একটা বাচ্চা আমাকে হারাবে? হ্যাঁ, তুমি জানো না, নির্মল হৃদয়ের শিশুরাই কালো গোলাপের আসল শত্রু। যদি কালো গোলাপের অভিশাপ ভেঙে যায় তবে রাজ্যের জন্য ঘোর বিপদ মহারাজ, সাথে আপনারও। আমার বিপদ? তুমি আমাকে এখন আজ করতে পারোনি ছোট রানী।
আমার স্বার্থের জন্য বড় রানীকে হত্যার আদেশ করেছিলাম, আর এখন আমারই বিপদ। সে আমি পছন্দ করি তোমার কূটবুদ্ধি। ঠিক আছে, সৈন্যদের পাঠাও, ওদের বলো কালো গোলাপের আশেপাশে নজর রাখতে, আর সেই কাঠুরের পরিবারটিকে ভয় দেখাতে হবে যেন তারা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। মহারাজ, গোস্তাকি মাফ করবেন, কিন্তু একটুখানি সাবধান হওয়া দরকার আমাদের। কালো গোলাপের শক্তি নিয়ন্ত্রণ করা সহজ নয়, হয়তো তা আমাদেরই গ্রাস করতে পারে। মন্ত্রী, তুমি সব সময় ভয় পাও। ক্ষমতাবান রানী হবার জন্য আমি সব করতে পারি। চুপ করো, তোমাদের তর্ক আমি শুনতে চাই না। কালো গোলাপের শক্তি যদি আমার হাতে আসে, তবে পুরো পৃথিবী কাঁপবে আমার নাম শুনে। প্রস্তুত হও, আমি রক্ত আর ভয় দিয়ে এই রাজ্য শাসন করব। কি রে মা, কাল থেকে দেখছি তুই কেমন চুপচাপ হয়ে গেছিস। কি হয়েছে তোর বলতো? বাবা, আমি স্বপ্নে রানীকে দেখেছি। তিনি আমাকে বলেছেন উজ্জ্বল কালো গোলাপটা কেটে আনতে। তার ভিতরেই তিনি বন্দি আছেন, আমাকে যেটা আনতেই হবে। রানী যদি সত্যি ওই ফুলে বন্দি থাকেন, তবে আমাদের তাকে উদ্ধার করা উচিত। মা, তুই একা কেন যাবি? তোর বাবাও তোর সাথে যাবে খন। ঠিক আছে মা, চলো বাবা, এখনই গিয়ে ফুলটা নিয়ে আসি, নয়তো ফুলটা অন্য কারোর হাতে গেলে বিপদ হয়ে যাবে। চল চল মা, এখনই বের হই। ওই দেখো বাবা, কালো গোলাপটা কেমন চকচক করছে, ওটাকেই কেটে নিতে হবে আমাদের। এই তো, আমি সাথে করে কাঁচি নিয়ে এসেছি। সরে দাঁড়া দেখি, আমি ফুলটা কেটে নিই, নইলে আবার তোর গায়ে কাঁটা লাগতে পারে। যখন গোলাপ কাটতে যাবে, তখনই ফুল পরিয়ে সে হাজির হয় সেখানে। খবরদার কানাই, তুমি গোলাপকে স্পর্শ করো না, এতে তোমার ক্ষতি হতে পারে। তোমার মেয়ে মালাই পারে এই ফুলকে স্পর্শ করতে। ঠিক আছে পরি, তাই হবে। এই নে মা, কাঁচিটা সাবধানে ফুলটা কেটে নিয়ে আয়। ঠিক আছে বাবা, আমি কালো গোলাপকে এখনই কেটে নিয়ে আসছি। এই বলে মালা কালো গোলাপের কাছে যায়, হাত দিয়ে স্পর্শ করে কাঁচি দিয়ে কেটে নিয়ে আসে। কালো গোলাপ কাটার পর গাছে তো আর কালো গোলাপ নেই। এদিকে রাজা জেনে গেছে কালো গোলাপের কথা। একটা কাজ করা যাক, আমি গাছে আবার গোলাপ ফুটিয়ে কালো করে দিই, যাতে কেউ সন্দেহ না করতে পারে। ঠিক আছে পরি, তুমি তাই করো, তাহলে তারা বুঝতেই পারবে না যে আসল গোলাপ এখানে নেই। রাজা আর রানী ভাবছে কালো গোলাপ কেবল তাদের আজ্ঞাবহ, কিন্তু আমি জানি এর ভেতরে লুকানো আছে আরো গভীর শক্তি। যদি আমি সেটাকে নিজের করে নিতে পারি, তবে রাজা রানী দুজনেই আমার পায়ের তলায় পড়বে। মহারাজ আপনাকে খুঁজছেন, কিন্তু আপনি এখানে কি করছেন? কিছু না, আমি তো শুধু এই গোলাপের পাহারা দিচ্ছিলাম। যাও যাও, রাজাকে বলো আমি শিগগির আসছি, বলো। জি মন্ত্রী মহাশয়, তবে সাবধান হন, ফুলটার দিকে বেশিক্ষণ তাকালে অদ্ভুত ঘোর লাগে। দুদিন আমরা পাহারা দিয়ে বুঝেছি। সেটাই তো চাই, যত বেশি ঘোর তত দ্রুত আমি এই রহস্য আয়ত্ত করতে পারবো। কিছু বলবেন মন্ত্রী মশাই? না 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 না, চলো এখান থেকে। সৈন্যরা ঘোড়া ছুটিয়ে চলে যায়। মন্ত্রী কালো গোলাপের দিকে তাকিয়ে থাকে এক লোভনীয় দৃষ্টিতে। বড় রানীর স্বপ্নের কথায় কালো গোলাপটা কেটে আনা কি ঠিক হলো? এতে যদি আমাদের কোনো ক্ষতি হয়ে যায়? না গো, ওভাবে ভেবো না। আমাদের নিজের কথার সাথে অন্যের কথাও ভাবা উচিত। মহৎ কাউকে সাহায্য করলে
বিধাতাও খুশি হন। বাবা, আমি স্বপ্নে রানীকে দেখেছি। তিনি আমাকে বলেছেন ওনাকে মুক্ত করতে হবে। আমি জানি ফুলটার ভেতরে রানী বন্দি। সবই বুঝলাম, কিন্তু রাজা যদি শুনে আমরা গোলাপ লুকিয়ে রেখেছি, তবে আমাদের পুরো পরিবার শেষ হয়ে যাবে। শোনো, ভয় পেলে হবে না। যদি সত্যি কোনো নিরপরাধ রানী বন্দি থাকে, তবে তাকে মুক্ত করা আমাদের দায়িত্ব। আমাদের মালা সৎ, সে কখনো মিথ্যা স্বপ্ন দেখবে না। হ্যাঁ বাবা, তুমি সাহস রাখো। ফুলপরি শিগগির আসবে, সেই আমাদের পথ দেখাবে। একটু অপেক্ষা করো। ঠিক আছে, কিন্তু মনে রেখো, যদি কিছু হয় তবে আমি কাউকে রক্ষা করতে পারবো না। তখন শুধু সৃষ্টিকর্তায় ভরসা, কারণ এটা রাজরানীদের ব্যাপার। শোনো কানাই, কবিতা আর প্রিয়মালা, অনেক দিনের গোপন কথা বলার সময় এসেছে। এই কালো গোলাপের পাপড়ির ভেতরে বন্দি আছে যে নিষ্পাপ আত্মা, সে হলো তোমাদের রাজ্যের সত্যিকারের বড় রানী। কি বলছো পরি? এজন্যই তো তিনি আমার স্বপ্নে আসেন বারবার। কিন্তু আমরা তো শুনেছি তিনি মারা গেছেন। উনি বেঁচে আছেন এই ফুলের ভেতরে। হ্যাঁ, ছোট রানীর ষড়যন্ত্রে রাজা ও কুটিল মন্ত্রী তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, কিন্তু লাল গোলাপ গাছ তার রক্ত শুষে নিয়ে অভিশপ্ত হয়ে যায়। সেই লাল গোলাপই রূপান্তরিত হয় কালো গোলাপে। এ কেমন অন্যায়! এক নিরপরাধ রানীকে এভাবে যন্ত্রণার ভেতর আটকে রাখা হলো। রাজা এত নিষ্ঠুর হতে পারে? অন্যায়ের শাস্তি হবেই। আমাদের গ্রামে মানুষ গরিব হতে পারে, কিন্তু ন্যায় আর মানবিকতা আমরা আঁকড়ে ধরে বাঁচি। এই অন্যায় আমরা আর সহ্য করব না। আমি প্রতিজ্ঞা করছি, আমি এই রহস্য ভাঙবো, বড় রানীকে মুক্ত করব, কালো গোলাপকে আবার লাল গোলাপে পরিণত করব। মালা, শুধু তোমার মধ্যেই সেই শক্তি আছে। তুমি নিষ্পাপ হৃদয়। কালো গোলাপের অভিশাপ ভাঙতে চাইলে তোমাকে বিপজ্জনক পথ পাড়ি দিতে হবে। সেই সাহস আছে তো? হ্যাঁ, আমি রাজ্যের প্রতিটি মানুষের জন্য সাহস নিয়ে লড়ব। মালা, তুই তো ছোট্ট, এত বড় দায়িত্ব নিতে ভয় পাচ্ছিস না? আমি তোকে রক্ষা করতে চাই, তুই আমার একমাত্র সন্তান। বাবা, ভয় পাচ্ছি না বললে মিথ্যে হবে। কিন্তু যদি আমি পিছিয়ে যাই, তবে বড় রানী চিরদিনের মতো বন্দি থাকবে। আমি চাই আমাদের রাজ্য থেকে অন্ধকার সরে যাক। আমার মেয়ে কত বড় হয়ে গেছে। আমি জানি তুই আমাদের গর্ব, কিন্তু মা, আমার জানি কেমন লাগছে, খুব ভয় হচ্ছে। কবিতা, চিন্তা করো না, আমি মালার পাশে থাকব, কিন্তু পরীক্ষার মুখোমুখি তাকে একাই হতে হবে। যদি রাজা, ছোট রানী আর মন্ত্রীর বিরুদ্ধে দাঁড়াতে হয়, আমি দাঁড়াবো। তুই একা নোস মা, আমরা সবাই তোর সাথে আছি। চলো, সময় নষ্ট করা যাবে না। এভাবে চললে অনেক সময় লেগে যাবে রাজ্যে পৌঁছাতে। যত দেরি হবে, কালো গোলাপের অভিশাপ তত শক্তিশালী হয়ে উঠবে। এটা বলে ফুলপরি একটা রথ নিয়ে আসে। সেই রথে করে কানাই, মালা আর কবিতা রওনা হয়ে যায় সেই রাজার উদ্দেশ্যে। এরা কারা? কিভাবে সাহস হলো আমার প্রাসাদে ঢুকে পড়ার? কে দিয়েছে এই অনুমতি? ও, সেই কাঠুরের পরিবার। কি হাস্যকর! গরিবের মেয়ে রাজপ্রাসাদে এসে নাকি বীরত্ব দেখাবে। মহারাজ, আমাকে অনুমতি দিন, এদের এক্ষুনি বেঁধে ফেলি। এরা শুধু আমাদের পরিকল্পনা ব্যর্থ করতে এসেছে মনে হয় মহারাজ। তোমরা যতই শক্তিশালী ভাবো নিজেদের, সত্যকে চিরকাল চাপা দেওয়া যায় না। বড় রানীকে হত্যা করেছো, কিন্তু তার আত্মা এখনো তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। আত্মা? এসব বাজে কল্পনা দিয়ে রাজ্য শাসন চলে না মেয়ে। শক্তি চাই, ক্ষমতা চাই, আর সেই শক্তি এখন কালো গোলাপের ভেতরে, তাই না? যদি দরকার হয় তবে আরো রক্ত ঝরবে,
কালো গোলাপের শক্তি আমি একাই ভোগ করব। লোভ তোমাদের অন্ধ করেছে। যেই শক্তি অন্যায়ের উপর দাঁড়িয়ে, সেটা কখনো স্থায়ী হয় না। আমি কাঠুরে কুড়ালের এক আঘাতে আমি গাছ কেটে ফেলি। আজ অন্যায় শেকড়ও কেটে ফেলবো। সৈন্যরা, তোমরা এতদিন ভুল শাসকের অধীনে থেকেছ, কিন্তু রাজ্যের আসল রানী এখনো বেঁচে আছেন। চোখ খোলো, ন্যায় বেছে নাও। সৈন্যদল দ্বিধায় পড়ে যায়। কয়েকজন অস্ত্র ফেলে দেয়। রাজপ্রাসাদ যেন কয়েক মিনিটের মধ্যে বদলাতে থাকে। মালা দেরি না করে কালো গোলাপ বের করে হাতে তুলে নেয়। হে বড় রানী, যদি সত্যি আপনি নির্দোষ হন, তবে আমার নিষ্পাপ হৃদয়ের ডাকে সাড়া দিন। আপনার আত্মা মুক্ত হোক, রাজ্য ফিরে পাক আলোর ছোঁয়া। কালো গোলাপের অভিশাপ ভেঙে যাও। পবিত্র নির্মল হৃদয়ের শক্তিতে শৃঙ্খল ভাঙো। এই তো আমাদের সকলের প্রিয় বড় রানী। রানীমা, আমাদের আপনি ক্ষমা করবেন রানীমা। তোমরা কেঁদো না, এই তো আমি। ধন্যবাদ মালা, তুমি না থাকলে আমি চিরকাল বন্দী হয়ে থাকতাম। আজ তুমি শুধু আমাকে নয়, পুরো রাজ্যকে মুক্ত করেছো। এই কি সত্যি? তুমি তুমি বেঁচে আছো? না না, এটা হতে পারে না। আমি তোকে আর ফিরতে দেব না। মহারাজ বাঁচান, কালো গোলাপের অভিশাপ ভেঙে গেছে মহারাজ। আমাদের আর কারোরই রক্ষে নেই। চারদিকে সৈন্যরা ঘিরে আছে মহারাজ। অন্যায়কারী শাস্তি হবেই। আজ তোমাদের ক্ষমতার খেলা শেষ। জয় হোক ন্যায় বিচারের, জয় হোক আসল রানীর। আজ থেকে রাজ্য থেকে অন্যায়, লোভ আর বিশ্বাসঘাতকতা দূর হবে। মালা, তুমি রাজ্যের রক্ষা কন্যা। তোমার সাহসের কাহিনী চিরকাল বেঁচে থাকবে। আমি শুধু আমার মনের কথা শুনেছি, সত্যকে বাঁচাতে লড়েছি। আজ রাজ্য আবার আলোর পথে ফিরেছে। এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। সৈন্যদল ওই বিশ্বাসঘাতকদের এখনই বন্দী করো। আমি চাই না রাজ্যে কারো দ্বারা কার কুমন্ত্রণা আসুক। আজ থেকে আমি নিজেই রাজ্য পরিচালনা করব, আর মালা থাকবে আমার রাজকন্যা হয়ে। আমি এমনিতেই রাজকন্যা রানীমা, এই আমার বাবার রাজকন্যা। আর সৈন্যদল, তোমাদের বলি, অন্যায় দেখে চুপ থাকা এক প্রকার অন্যায়ের সঙ্গী হওয়া। সত্যের পাশে দাঁড়ানো কঠিন, কিন্তু সেটাই সততার পরিচয়। সত্যি তুমি অনেক বুদ্ধিমতী মেয়ে। বড় রানী, গোলাপের রহস্য এখনো শেষ হয়ে যায়নি। আমি আবার শুরু করব। তোমায় শান্তিতে থাকতে দেব না। এই রাজ্য আমার, শুধু আমার।